যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনে সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের ঝড় তুলবেন বলে জানিয়েছেন তিনি। এর মাঝে রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা আসে। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি বার্তা প্রচার করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্ক আরটি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। ২০ জানুয়ারি সোমবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু করার জন্য তার ঘোষিত ইচ্ছাকে স্বাগত জানাচ্ছে মস্কো। পুতিন বলেন, আমরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এবং তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা সম্পর্কে বক্তব্য শুনেছি, যা বিদায়ী প্রশাসন বন্ধ করে দিয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ রোধে সবকিছু করার প্রয়োজনীয় সম্পর্কে ট্রাম্পের বক্তব্যও আমরা শুনতে পাচ্ছি। অবশ্যই আমরা এই ধরনের মনোভাবকে স্বাগত জানাই এবং নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের নীতিগুলো মূলত বিশ্ব ব্যবস্থা নির্ধারণ করবে। মস্কো ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের জন্য উন্মুক্ত। দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের একই বৈঠকে সের্গেই এ মন্তব্য করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংঘাত সহ অন্যান্য বিষয়ের উপর প্রভাব নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে। অতএব অনেক কিছু নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর। প্রথমত ইউরোপীয় এবং যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড সম্পূর্ণরূপে হোয়াইট হাউসের অবস্থানের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে। এই অর্থে তারা বর্তমান মার্কিন নেতৃত্বের অবস্থান চূড়ান্ত আকারে কি হবে তা দেখার জন্য অপেক্ষা করছে। মন্ত্রী আরও বলেন, ট্রাম্পের প্রতিশ্রুতি তার কর্মকাণ্ডের সঙ্গে মিলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাশিয়ার বার্তা প্রকাশে রাজনৈতিক কূটনীতিবিদরা বলছেন, আমেরিকা এবং রাশিয়ার মাঝে সৃষ্ট বন্ধুত্ব পূর্বের চেয়ে আরও গভীর হতে চলেছে। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া বক্তব্যে ট্রাম্প নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে কিছুটা ধারণাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, অবৈধ অভিবাসী, জলবায়ু সংক্রান্ত নিয়ম, বৈচিত্র্যের নীতি, শ্রেণীবদ্ধ বা গোপন নথি সহ আরও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি। যদিও ক্ষমতা গ্রহণের পর প্রথম দিন দপ্তরে গিয়ে একাধিক নির্বাহী আদেশে সই করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সাধারণ একটি ঘটনা। আইনি দিক বিবেচনায় আদেশগুলো বেশ গুরুত্বপূর্ণ। তবে তার পরবর্তী প্রেসিডেন্ট কিংবা আদালত চাইলে অবশ্য আদেশ বাতিলও করে দিতে পারেন। কিন্তু এবার হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প যে বিশাল সংখ্যক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করেছেন, মার্কিন ইতিহাসে সেটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে। প্রসঙ্গত, 1890 সালের পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাজির ছিলেন বিদেশি বিভিন্ন রাষ্ট্রের নেতারাও। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছোট ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই, স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সহ বিশ্বের বহু প্রভাবশালী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।